অতিবৃষ্টি ও বন্যার অজুহাতে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজির দর বেড়েছে 20 থেকে 30 টাকা। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত, খাবার ও পানির সংকট চরমে। এবং ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 34 কিলোমিটার এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সারা দেশে বৃষ্টি এবং কোথাও কোথাও বন্যার প্রভাবে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। অন্যান্য সবজির মূল্য বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা করে। একই সাথে বেড়েছে চালের দামও। তবে স্বাভাবিক রয়েছে আলু, পেঁয়াজ এবং অন্যান্য মুদি পণ্যের দর। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা কয়েকদিনের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টি থাকায় বাজারে শাকসবজি, মাছ ও অন্যান্য নিত্য সামগ্রীর সরবরাহ যেমন কমেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসব পণ্যের দাম। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকার উপরে। অন্যান্য সবজির দামও চড়া বলে জানালেন বিক্রেতারা। মনে করেন মরিচটা হঠাৎ করে লাভ করে একটা বাড়ে গেছে 200 টাকা কেজিতে বাড়তি। 160 টাকা গত সপ্তাহ বিক্রি করছে, এই সপ্তাহ 320 টাকা 1 কেজিতে। আপনার বেগুন ছিল 60-70 টাকা কেজি, এই সপ্তাহে 100 টাকা 120 টাকা। এরকম কিছু কিছু মাল আছে অনেক দাম, যেমন বরবটি আপনার 80 টাকা কেজি, তারপর লাউ ছিল 60-50-170 টাকা। আপনার বৃষ্টির জন্য আপনার মাল ক্ষেতের থেকে উড়াইতে পারে না, মাল পাইকারি আরও কম আসছে, কিন্তু মাল কম, গ্রাহক বেশি। বেড়েছে চালের দামও, তবে স্বাভাবিক রয়েছে ডিম এবং সব ধরনের মুরগির দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুদি পণ্য। গত সপ্তাহে 60 টাকা বেচছি, 70 টাকা, এরকম সেম, বাড়ে নাই। মানে সপ্তাহ হিসেবে না, ডেলি চেঞ্জ হয়, একদিন কমে একদিন বাড়ে, এভাবেই 5 টাকা 19-20। মুদি মাল ঠিক আছে, মুদি মাল বেশি কমে নাই, বাড়ে নাই, আগের বাড়ে আছে। আগে 28 ছিল আপনার 60 থেকে 62, এখন হচ্ছে 65 থেকে 66 টাকা। আর মিনিকেট ছিল 70 থেকে 72, এখন 75 থেকে 76 টাকা মিনিকেট। বাজারগুলো নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কিছু জায়গায় অভিযান চালালেও এর খুব একটা প্রভাব বাজারে পড়ে না বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়েই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা 2 দিনের বৃষ্টিতে কুষ্টিয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ডিমের দরও। হাসিবুর রহমান রিজুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়া শহরের পৌর বাজারে সবজিসহ নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরলেও এটি দীর্ঘ হয়নি। আবারও বাজার সিন্ডিকেটের কারণেই লাফিয়ে সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। বৃষ্টির অজুহাতে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 100 থেকে 120 টাকা। বেড়েছে ডিমের দামও। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সবজিসহ নিত্যপণ্যের বাজারে হাতবদলের মাধ্যমেই বাড়িয়ে দেয় প্রতিটি পণ্যের দাম বলে অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, কোনো সিন্ডিকেট নয়, সরবরাহ কম ও টানা বৃষ্টির কারণেই এই দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে আসলে হিমশিম খাই। যেমন গত সপ্তাহে আমরা কাঁচামরিচ কিনেছি 60 টাকা কেজি, সেই মরিচ আজকে এসে দেখি 180 টাকা কেজি। গত সপ্তাহে ডিম ছিল 240 থেকে 50 টাকার মধ্যে খাসি, আর এই এক সপ্তাহ পরে সেটা 20 টাকা বেড়ে এখন বর্তমান 270 থেকে 80 টাকা বিক্রি। এইভাবে যদি নিত্যপণ্য দাম বেড়ে যায়, আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টকর। বাজার সিন্ডিকেট হয়তো হতে পারে, না হলে তো এত আপ ডাউন হয় না, এক সপ্তাহের ভিতরে নাই যাইতে। দাম বাড়ার কারণে আমরা নিম্ন আয়ের মানুষ খুবই অস্বস্তিতে ও ভোগান্তিতে পড়েছে। বৃষ্টি হলে পারে গাছে সমস্যা হয়, মাল আমদানি কম হয়, আমদানি কম হওয়ার কারণে দাম বেড়ে যায়। এদিকে অসাধু কোনো ব্যবসায়ী দাম বৃদ্ধি করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। যখনই বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, তখন কৃষি বিপণন অধিদপ্তর
তার যে ডিপার্টমেন্টাল আইন রয়েছে, কৃষি বিপণন আইন 2018, কৃষি বিপণন নীতিমালা 2021, কৃষি বিপণন বিধি 2023, এটা কিন্তু কালের ইতিহাসে একটা যুগান্তকারী আইন এবং এটা মার্কেট ওরিয়েন্টেড আইন। এই আইনে সমস্ত বিষয়ে কাজ করা, সর্বদিকে কাজ করার সুযোগ রয়েছে, যেটাই আমরা এই প্রতিদিনকার মোবাইল কোর্টে কিন্তু অহরহ করছি। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি রুখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সচেতন মহলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এই পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনো বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে নোয়াখালী জেলা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত 2,03,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 41,840 জন। সুবিধা এটাই, আমরা টান মানে এগুলো আমরা দরকার নেই। নদী বারবারে টেন্ডার কাজ করে না, আসলে সঠিকভাবে বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যদি দর্শক, ফেনী থেকে বন্যা পরিস্থিতির আরও খবর জানিয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ কামাল। ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলের স্রোতে প্রথমে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার উপর দিয়ে প্রবাহিত হওয়া মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 8টি স্থান ভাঙন কবলিত হয় এবং এই 8টি স্থান দিয়ে পানি প্রবেশ করে প্রাথমিক অবস্থায় 15টি গ্রাম বন্যা কবলিত হয়। এরপর ধীরে ধীরে 9 তারিখ ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় প্রায় 14টি স্থান ভাঙন সৃষ্টি হলে 30টি গ্রাম বন্যা কবলিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন নতুন এলাকা ভাঙনের সৃষ্টি হয় এবং এই 3টি নদী মুহুরী, কহুয়া এবং সিলোনিয়ার মোট 21টি স্থানে এই পর্যন্ত ভাঙনের সৃষ্টি হয়েছে এবং এই ভাঙনের ফলে লোকালয় পানি প্রবেশ করে এ পর্যন্ত 90টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। তার মধ্যে 40টি গ্রাম বর্তমানে পানির নিচে তলিয়ে আছে, সেটি সরাসরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার পারিয়া ইসলাম এবং ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার তুগল চাকমা, পরশুরাম নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আমাকে সর্বশেষ যে তথ্য জানিয়েছেন তাদের তথ্য অনুযায়ী এই 3 উপজেলায় যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, আশ্রয়কেন্দ্রগুলিতে এখন পর্যন্ত 7,000 মানুষ আশ্রয় নিয়েছে। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 সন্তান সহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। ভোরের দিকে চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন রিপন, তার স্ত্রী চাঁদনি ও তাদের 3 সন্তান তামিম, রোকন ও আয়েশা। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ রিপন পেশায় রিকশা চালক। পরিবার সহ তিনি সূত্রাপুরের কাগজিটোলা সাইড চেয়ারম্যানের বাড়ির পাশের একটি 5তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। রাতে হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় 34 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে রাত থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড কুট্টাপাড়া মোড় হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। হাইওয়ে পুলিশ জানায় 6 লেনের কাজ চলমান থাকায় সড়ক সরু অবস্থায় রয়েছে, তাই সৃষ্টি হয়েছে এমন যানজট। এছাড়া আশুগঞ্জ ও বিশ্ব রোড মোড় এলাকার
রাস্তায় অসংখ্য খানাখন্দ বৃষ্টির কারণে যানবাহন ধীর গতিতে চলছে। কোথাও কোথাও গর্তে গাড়ি আটকে যাওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। যান চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। এবার সারা বাংলা। নেত্রকোনা বারহাট্রা উপজেলায় খাদ্য গুদামের প্রায় ৪,৫০০ চালের বস্তা ও ৯ মেট্রিক টন ধানের গড়মিল থাকায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে রিলিজ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল আহসান খাদ্য গুদামের স্টক মিলাতে গেলে অনিয়মের বিষয়টি নজরে আসে। পরে তিনি যাচাই বাছাই শেষে কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করেন। পরে কর্তৃপক্ষ অনিয়মের সত্যতা পেলে খাদ্য কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে। চালের বস্তার ঘাটতি ও ধান উদ্বৃত্ত হওয়ার কারণে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে প্রায় ৮ লাখ টাকা ফেরত দিতে হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রিলিজ হওয়া খাদ্য কর্মকর্তা হুমায়ুন কবিরকে ময়মনসিংহের বোরাবাওয়া ও ওএসটি থেকে পাঠানো হয়েছে। সেখানে পরিদর্শনকালে কিছু ধান বেশি পাওয়া যায় এবং কিছু বস্তা কম পাওয়া যায়। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাঙ্গই থেকে চাপাপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তায় কাদা সৃষ্টি হয়ে হাঁটু কাদাতে পরিণত হয়েছে। ফলে আটান, আন্দাসুরা, পরশু, আচারপাড়া সহ আশপাশের ৮ গ্রামের ৩০ থেকে ৩৫ হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা কাদা মারিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। কৃষকদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় কষ্টের শেষ নেই তাদের। দ্রুত পাকাকরণ কাজ করার আশ্বাস প্রদান করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাতে আসবে লাগলে ১ মণ ধান কমপক্ষে ১০০ টাকার নিচে আসে না এই পর্যন্ত। আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, খালি আশ্বাস দেয়। রাস্তাঘাট আর হয় না ভাই। ৪০ বছর বয়স আমার, ৩৫ বছর বয়স থেকে দেখতেছি এরকমই এই রাস্তা আছে। স্কুলের ছাত্রীরা ঠিক মতো আসতে পারে না। ১ সপ্তাহের মধ্যে ৩ দিন আসে, 2 দিন বাইরে বসে থাকা লাগে। সমস্যা যে আমরা ভোট ঠিকই দেই, কিন্তু আগে কাম হয় না। তারা যত আমাকে অতি দ্রুত হয়, তাছাড়া আমাকে খুব দুর্দশা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আইলান ইসলাম সহ অনেকে। এবার প্রবাস সংবাদ। কুয়েতে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করেছে বাংলাদেশ দূতাবাস। এখন থেকে দক্ষ ও অদক্ষ কর্মীদের ক্ষেত্রে নির্ধারিত বেতন বা তার অধিক বেতন দেখিয়ে ভিসা সত্যায়িত করতে হবে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের এক অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ার্ক পারমিটে নির্ধারিত সর্বনিম্ন বেতন বাছাই করে আগামী ১ আগস্ট থেকে সত্যায়িত করা হবে। ২০ নম্বর খাদেম ভিসাধারী অদক্ষ শ্রমিক হিসেবে গৃহকর্মী ও সাধারণ শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন ১২০ দিনার, আর দক্ষ শ্রমিক হিসেবে ড্রাইভার ও বাবুর্চির ন্যূনতম মাসিক বেতন ১৫০ দিনার নির্ধারণ করা হয়েছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অতিবৃষ্টি ও বন্যার অজুহাতে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি। সব ধরনের সবজির দর বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত। খাবার ও পানির সংকট চরমে।
এবং ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 34 কিলোমিটার এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।